হ্যালো। আফটার লং টাইম একটা ভ্যাকেশন অ্যান্ড ভ্যাকেশন তো ভাবলাম অনেকক্ষণ বসে আছি। একটা জাস্ট ভিডিও শ্যুট করা যায়। যেটা মানুষের অনেকগুলো কোয়েশ্চেন আমি পাইছি প্রায় প্রত্যেক দিনই হয়তো কাউকে না কাউকে এই কোয়েশ্চেনগুলোর উত্তর দেওয়া লাগছে। সো আমি আজকে ৩ টা কোয়েশ্চেন ক্লারিফাই করব। ক্লারিফাইয়ের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে মান্থলি ইনকাম, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ইউকেতে লিভিং কস্ট অ্যান্ড দ্য থার্ড কোয়েশ্চেন এখানে পার্ট টাইম জব করে টিউশন ফি দেওয়া পসিবল কিনা। সো যদি আমরা এখন প্রথম কোশ্চেন থেকে স্টার্ট করি যে এখানে মান্থলি ইনকাম কত। তো ইউকেতে এভারেজ একটা স্টুডেন্টের পার্ট টাইম লিমিট থাকে 20 আওয়ার উইকলি। উইকলি পার্ট টাইম 20 আওয়ার লিমিট থাকে। তো আমি যদি ধরি যে আপনি নর্মাল এভারেজ স্টুডেন্টের মতো এখানে আসছেন, যার কোনো স্কিল নাই, নর্মালভাবে আপনি আসছেন স্টুডেন্ট ভিসাতে, এবং যে রেঞ্জটা দেওয়া হয় এখানে নর্মালি রেঞ্জ হয় 12.21 পাউন্ড বা আওয়ার। সো এটা যদি আমি 20 আওয়ার হিসাব করি, যেখানে আমি হিসাব করে রাখছি অলরেডি, সো এটা আছে 244.2 অ্যাজ লাইক 244 পাউন্ড মতো পার উইক। তো এটা যদি আমি 4 উইক দিয়ে মাল্টিপ্লাই করি, তো দেন আসবে এটা হচ্ছে নর্মালি 976.8 পাউন্ড পার উইক। তো যেটা হচ্ছে আপনার মান্থলি ইনকাম। সো আমি এখানে যদি এখন বলি, এখানে ইনকামের রেশিওটা ২ ভাবে ডিভাইডেড হয়। ফার্স্ট অফ অল প্রথম রেশিও হয় যেটা হচ্ছে আপনি পার্ট টাইম 20 আওয়ার লিমিট, এবং দ্বিতীয় রেশিও হয় যেটা ফুল টাইম লিমিট। সো অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পার্ট টাইম লিমিট থাকে আপনার ৮ মাস মতো, এবং ফুল টাইম লিমিট থাকে নর্মালি ৪ মাস মতো। এটা ডিপেন্ড করে, ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে, বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি ৪ মাস ফুল টাইম দেয়। তো এখন যদি আমি আপনার যে ইনকাম ৯৭৬ পাউন্ডকে আমি যদি ৮ মাস দিয়ে মাল্টিপ্লাই করি, সেটা নর্মালি আসে ৭,৮১৪ পাউন্ড মতো, এবং যে ফুল টাইম ৪ মাস থাকে, সেই ৪ মাসে আমাদের লিমিট থাকে ৪০ ঘন্টা মতো। সো এই ৪০ ঘন্টাও যদি সেম ইনকাম করি, তো সেই ৪০ ঘন্টা তো সেম আসে ৭,৮১৪ পাউন্ড মতো। তো ২ টা যদি আমি যোগ করি, এভারেজে আমাদের আসে ১৫,৬২৮ পাউন্ড মতো, যেটা শুনতে অনেকটা হিউজ মনে হইতেছে হয়তোবা, যে ১৫,০০০ পাউন্ড যেটা বাংলাদেশী টাকায় নিয়ারলি হয়তো ২০-২৫ লাখের আশপাশে হবে। তো অনেক হিউজ একটা অ্যামাউন্ট। এবার আসেন হিউজ অ্যামাউন্টে আমরা যাই এবার হচ্ছে লিভিং কস্টের দিকে। তো আমরা যদি ইউকেতে নরমাল কোনো একটা শেয়ারিং অ্যাপার্টমেন্টে থাকি, যেটার রেন্ট আসবে ৪০০ পাউন্ড মতো। এটা ডিপেন্ড করে সিটি ওয়াইজ, ডিপেন্ড করে লোকেশন ওয়াইজ। তারপরে হচ্ছে কেউ যদি সিঙ্গেলে থাকে সেক্ষেত্রে ৬০০-৭০০ ওয়াইজ ভ্যারি করে। তো আমি একটা এভারেজ পিক করতেছি যেটা হচ্ছে ৪০০ পাউন্ড। এখানে হচ্ছে আপনাদের ফুড কস্ট থাকে। ফুড কস্ট নরমালি ১০০ পাউন্ড মতো যায়, এবং ট্রাভেল কস্ট এটা ডিপেন্ড করে আপনি কোন জায়গায় থাকতেছেন, ইউনিভার্সিটি থেকে কতটুকু দূরে, এবং নরমালি আপনার জব সপ্তাহে কতদিন থাকতেছে, ক্লাস সপ্তাহে কতদিন, এর উপর ভ্যারি করে। সো আমি যদি এভারেজ একটা পিক করি, তো এটা নরমালি আসে ১২০ পাউন্ড মতো, লাইক দ্যাট। তো এরপর আসি আমরা মোবাইল এক্সপেন্স, যেটা নরমালি 15 পাউন্ড থেকে স্টার্ট হয়, 20 পাউন্ড, 25 পাউন্ড, 30 পাউন্ড, যার যেমন এক্সপেন্স যায়। সো যদি এভারেজ পিক করি সেটা হচ্ছে 20 পাউন্ড। অ্যান্ড আদার্স এক্সপেন্স অ্যাজ লাইক আপনার মান্থলি একটা হেয়ার কাট বা কোনো গ্রোসারি কস্ট বা এক্সট্রা কোনো জিনিস যদি কিনেন, তো এটার জন্য আমি 50 পাউন্ড এক্সট্রা দিচ্ছি। তো যদি আমি সাব টোটাল করি সবগুলা মিলায় আমার আসে নরমালি ৬৯০ পাউন্ড মতো পার মান্থ। তো এইটা যদি আমি এখন ১ বছরের জন্য আমি গুণ করি, যে আপনার ১২ মাসের খরচ আসবে আপনার ৮,২৮০ পাউন্ড মতো। তো আমরা ইনকাম করছিলাম ১ বছরে ১৫,৬২৮ পাউন্ড মতো, আর আমাদের খরচ আসছে ৮,২৮০ পাউন্ড মতো। এখনো হিউজ মনে হচ্ছে যে আমাদের একটা যথেষ্ট অ্যামাউন্টের একটা সেভিংস আছে, যে সেভিংস হচ্ছে ৭,৩৪৮ পাউন্ড মতো, যেটা আমরা টোটাল ইনকাম থেকে যদি বাদ দিই। তো ৭,৩৪৮ পাউন্ড নিয়ারলি ১২ লাখ টাকার কাছাকাছি। তো অনেকটা হিউজ শোনাচ্ছে। এবার আসেন যে আমাদের টিউশন ফির ব্যাপারে। আমাদের নরমালি টিউশন ফি যদি আমরা ব্যাচেলরের ক্ষেত্রে কাউন্ট করি, পার ইয়ার যদি আমরা একটা এভারেজ ইউনিভার্সিটি কাউন্ট করি, সেখানে হচ্ছে ১৪,৫০০ পাউন্ড মতো টিউশন ফি হয়। এটা ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে। কোনো ইউনিভার্সিটিতে ১৪,০০০, কোনো ইউনিভার্সিটিতে ১৪,৫০০, কোনোটায় ১৫, ১৫,৫০, ১৬, ১৭, ১৮ পর্যন্ত টিউশন ফি আসে। তো এখন দেখেন আমাদের যে সেভিংস হচ্ছে ৭,৩৪৮ পাউন্ড মতো, এবং আমাদের যে টিউশন ফি এটা হচ্ছে ১৪,৫০০। এখন আপনার যে ইয়ারলি সেভিংস, এই সেভিংস আর আপনার যে টিউশন ফি, এটা যদি আপনি ক্যালকুলেশন করেন, সো আপনার ডিউ অ্যামাউন্ট থাকে আরও ৭,১৫১ পাউন্ড। তো আপনাকে ৭,১৫১ পাউন্ড এটা ডিউ, অ্যাট লিস্ট এটা আপনাকে বাসা থেকে ম্যানেজ করা লাগবে, আদারওয়াইজ অন্য কোনো ওয়েতে ম্যানেজ করা লাগবে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে যেটা একটা মূল সিদ্ধান্ততে আসতে পারি, যে আপনি ইউকেতে থাকা অবস্থায় ইন এ লিগ্যাল ওয়ে পার্ট টাইম জব করে টিউশন ফি ম্যানেজ করা ইম্পসিবল। ইটস টোটালি ইম্পসিবল। তো আপনার যে
এখানেও আরও অনেক ওয়ে আছে যেগুলো ইলিগাল, অনেকে অনেক রকম কাজ করে, ডেলিভারি বা আরও অনেক এক্সট্রা কাজ আছে যেগুলো ইলিগাল, বাট আমি ইলিগাল কোনো টপিক সম্পর্কে কথা বলবো না। তো এই ভিডিওর যে মূল টোটাল আমরা সিদ্ধান্ত সেটাতে পৌঁছাতে পারি যে আমাদের ইউকেতে পার্ট টাইম জব করে আমাদের লিভিং এক্সপেন্স উঠানো পসিবল না। ধন্যবাদ।